আমাকে রিয়ামণিতে কোনো বেডে কি কোনো বাসায় কি কোনো জায়গায় আমার কোনো মেয়ে অবস্থায় যদি অশ্লীল কাজে কোনো জায়গায় তোর মেয়ে সকাল দেখতে পারতো, তাহলে বললাম না হ্যাঁ পরকিয়া করছি। একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে, তখন কিন্তু যে কোনো একটা দোষ বার করতে পারে ছেলেকে, একটাই তো তার চরিত্র খারাপ, তাকে মনে করেন হলে মনে করেন নষ্টমী করে, এই সময় পরকিয়া করে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বলতে পারে না। নুসরাত ডিভোর্স দিয়েছে কি কারণে? আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করে দিলাম, তখন কিন্তু নুসরাত ডিভোর্স দেয়। নুসরাত ডিভোর্স দেওয়ার পরে তারপরে মনে করেন আবার যখন আমি যখন কাজকর্ম যাই, এর মধ্যে রিয়ামণির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো, দেখি ভালো নাচ ইয়ে করে। তারপরে আমি ওর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে। ওই মিথ্যা কথা বলছে, বার কে আমি চিনি না। আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনারা যাবেন, সে বার চিনে কে চেনে না, আমি বারে দেখলে বুঝতে পারবেন। রিয়ামণি মায়া বোন দুই বোনই বারে ডান্স করে। আচ্ছা গেল। তারপরে পরকিয়া আছে, ওই রিয়ামণি কি কথা আপনি আমি ওই জায়গাতে এই কারণে জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে। আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনি কি বলতে আমি জানি না। আমি পরকিয়া বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়ামণিতে কোনো বেডে কি কোনো বাসায় কি কোনো জায়গায় আমার কোনো মেয়ে অবস্থায় যদি অশ্লীল কাজে কোনো জায়গায় তোর মেয়ে সকাল দেখতে পারতো, তাহলে বললাম না হ্যাঁ পরকিয়া করছি। আমার বাবা যদি মনে করেন রক্ত লাগবে, আমি ফেসবুকে স্ট্যাটাসে অনেক করে মেয়ে ছেলে আসার বাবা রক্ত দিয়ে গেল, সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যারা রক্ত দিয়ে গেল? ওই জায়গায় যখন 1 মাস 32 দিন যখন দিয়ে পালাম না, আমি তখন চিন্তা করলাম কোনো আমার মেয়ে কোনো কাকে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে, পরকিয়ার কথা বলছে, সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয়, তার সাথে সম্পর্কে করে তার কোনো তাহলে অকবর আসতে বলো। তা আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো। আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ, তুমি তো লিগেল বউ হও আমার তো পরকিয়া মেয়েগুলো ওখানে দেখো, সেই পরকিয়া মেয়েরা তুমি ওখান থেকে বের করে দিলে না কেন? তুমি বলবা তুমি হলে তো পরকিয়া করছা, পরকিয়া করছে, এই তো এই মেয়ে তুমি কে? তুমি আমার স্বামীর কাছে কেন? তুমি লিগেল বউ হলে পরকিয়া তোমরা এখানে রাখলা কেন? তুমি ওখান থেকে বের করে দেবো, তোমার জোরটা বেশি। সে কিন্তু ওখান থেকে জোর করে বের করে দেয়নি। একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে, তখন কিন্তু যে কোনো একটা দোষ বার করতে পারে ছেলেকে, একটাই তো তার চরিত্র খারাপ, তাকে মনে করেন হলে মনে করেন নষ্টমী করে, এই সময় পরকিয়া করে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বলতে পারে না। আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই, এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো? তার ফ্যামিলির একটা লোক কিন্তু খবর না, যে মেয়েকে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে আমি বিয়ে করে দিই, সেই মেয়ে দেখে ধরে বিয়ে করি, সেই মেয়েই তো কিছু হলে অন্য পরপুরুষ কাজ করে। তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবন থেকে 3টে মেয়ে গেল। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয়, আপনার বগুড়া যাবেন, এই প্রতিটা মেয়ে মনে করেন তাদেরকে ধরবেন, বলবেন মুসলমান হয়ে গেছে, তার কোরআন শরীফের হাত থেকে আলম যে কথাগুলো করছে অভিযোগগুলো মিথ্যা ইদুল হয়। আমি জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বাস করে আমি বাংলাদেশে আমি দিয়ে দাম, আমি বাংলাদেশ আর ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যা হয়ে থাকে। আমি 3 বছর আমার জীবনে কেন আসলো, কি কারণ চলে গেল, এই কথা আপনাকে বললাম। আর আমরা আজকে যেহেতু কথাবার্তা বলতেছি, আমি আজকে